নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিনুকের মতো দেখতে চিকেন মোমো। এই চিকেন মোমো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো আমরা রেসিপিটা দেখি কিভাবে বানাই। দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি চিকেনটা সেদ্ধ করে আমি এভাবে পেস্ট করে রেখেছি। আর নিয়ে নিয়েছি আদা রসুন কুচি, আমি এটা দিয়ে দিলাম। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আমি 5-6টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি। আর নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। আর নিয়ে নেব পেঁয়াজ কলি। আর নিয়েছি একটা পেঁয়াজ ছোট ছোট করে আমি কেটে রেখেছি। আর নেব ধনে পাতা, আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। আর আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চামচ। আর দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দেবো আমি 1 চামচ জিরের গুঁড়ো। আর দেব স্বাদ মতো নুন, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি দেখো 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর দেব সাদা তেল, আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংটা ভালো হবে তার জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার আমি এগুলো একটু মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, আমি 10-15 মিনিট এটাকে রেখে দেবো রেস্টে। দেখো আমি এটা খুলছি। আমি যে ঝিনুক মোমোটা বানাবো সেই মোমোটার ভেতরে, ঝিনুকের ভেতরে যে মুক্তটা থাকে, আমি সেটা এবার তৈরি করছি। এটা আমি ছোট ছোট শেপ করে গোল গোল করে নেব, এগুলো আমাদের মুক্ত হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এগুলোই আমাদের মুক্ত। দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি। আমি যে ঝিনুক মোমোটা বানাচ্ছি তার ঝিনুকটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর নেব নুন, স্বাদ মতো নুন নিয়ে নেব। এবার আমি এটাকে একটু মিশিয়ে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখো আমার মাখাটা হয়ে গেছে, এইভাবেই মেখে নেবে তোমরা। আর আমি এর উপরে একটু সাদা তেল দিয়ে দেব, 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একে আর একটু মেখে নেব, নিয়ে আমি একটু রেস্টে রেখে দেব। 15 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। দেখো আমি এটা খুলছি। এবার আমি আরেকটু মেখে নিচ্ছি, তারপর আমি এটা বেলবো। এটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটু বড় বড় করে আমি একটু মোটা করে নেব। আমার যে রুটিটা হবে ওটা একটু মোটা হবে, তাই আমি একটু বড় করে লেচি কেটে নিলাম। এটা আমি এবার বেলে নেব।
দেখো আমি লেচিটা নিয়ে নিয়েছি, সামান্য একটু ময়দা আমি দিয়ে দেব, দিয়ে আমি বেলে নেব। দেখো আমি এইভাবে পুরো বেলে নিয়েছি। এবার আমি একটা বাটির সাহায্যে এইরকম করে কেটে নেব। দেখো আমি এইগুলো একটা একটা করে এইভাবে তুলে নেব। এগুলো থিকনেসটা দেখো, এইভাবে এতটা করে মোটা রাখতে হবে। আমি এইভাবে সব তুলে নিচ্ছি। দেখো আমি সব গোলগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি বানাবো। দেখো একটা গোলের মধ্যে আমি এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করছি। ঝিনুকের উপরে আমাদের যেমন ডিজাইনটা থাকে, আমি ঠিক ওই রকম করে ডিজাইনটা তৈরি করলাম। করে এটাকে এইভাবে আমরা মুড়ে দেব, মুড়ে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আমি একটু আটার গোলা বানিয়ে রেখেছি, ওটা আমি দুদিকে দিয়ে দেব। দিয়ে আমি আমি যে মুক্তগুলো বানিয়ে রেখেছি সেটা আমি বসিয়ে দেব। দিয়ে আমি এটাকে উল্টে দেব, দিয়ে এই মুখগুলোকে একটু চেপে দেব। দেখো কত সুন্দর, মুক্তোর মতো মনে হচ্ছে, ভেতরে মুক্তো আছে। ঝিনুক দেখো কত ভালো লাগছে। এইভাবে আমি সব বানাবো। দেখো আমি আরেকটা নিয়ে নিয়েছি, আরেকটাও আমি বানাচ্ছি। তোমরা এইভাবে বানাবে, খুব ভালো লাগবে। এটাকে আমি উল্টে দিচ্ছি। এবার আমি গোলাটা একটু লাগিয়ে দিচ্ছি দুপাশে। এই গোলাটা লাগালে ওটা আটকে থাকবে, মুক্তোটা। মুক্তোটা বসিয়ে দিলাম, দিয়ে এদিকটা একটু আটকে দিলাম, এদিকটা আটকে দিলাম। এইভাবে আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা ভাপে বসাবো। দেখো আমি জল বসিয়ে রেখেছি, এই জলে আমি এটা বসিয়ে দেব। আমি এর উপরে তেল ব্রাশ করে রেখেছি, আরেকটু আমি ব্রাশ করে দিলাম। এবার আমি মোমোগুলো বসিয়ে দেব। এটা ভাপে যেহেতু হবে, তার জন্য আমি এক এক করে সব বসিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব। এগুলো একটু ফুলে যাবে। এবার আমি ঢেকে দেব। এটা আমি 15 মিনিট মতো রেখে এটাকে রান্না করে নেব। দেখো আমি এটা খুলছি, দেখো কি সুন্দর হয়ে গেছে, ফুলে উঠেছে, খুব সুন্দর হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে নেব, আরো যেগুলো আছে আমি সেগুলো এবার তৈরি করে নেব। দেখো আমি একটা সস বানিয়ে নেব, যার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি সাদা তিল। সাদা তিল নিয়ে নিয়েছি আমি 1 চামচ। আর নেব টমেটো কেচাপ, টমেটো কেচাপ নেব 2 চামচ। আর দিয়ে দেব ধনে পাতা, অল্প একটু ধনে পাতা দেব। আর দেব সয়া সস, সয়া সস দেব 1 চামচ। আর দেব চিলি ফ্লেক্স। আর দেব আমি তেল, 1 হাতা তেল দিয়ে দেব। দিয়ে আমি এটা নাড়িয়ে নেব। দেখো আমি এটাকে নিয়ে এসেছি থালায় তুলে। এবার আমি
যে সসটা বানিয়ে রেখেছি ওটা আমি এর গায়ের ওপরে অল্প অল্প করে দিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত কালারফুল হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা বানাবে, খাবে, খুব ভালো লাগবে।